আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ লাইভ সেশন। আজকে দুটো ক্লাসে একই জিনিস আছে, এরকম একটা টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলতে যাচ্ছি। সেটা হলো স্থানাঙ্ক জ্যামিতি। অষ্টম শ্রেণীর একটা অধ্যায় আছে অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতি, এবং দশম শ্রেণী অর্থাৎ এবার যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের উচ্চতর গণিতের একটা চ্যাপ্টার আছে স্থানাঙ্ক জ্যামিতি। এই দুটা চ্যাপ্টার মূলত একই আলোচনা। সো আজকে দুটো ক্লাসের পড়া আমরা একই সাথে পড়বো ইনশাআল্লাহ। সো যারা যারা ক্লাস 8-এ পড়ো এবং যারা যারা এসএসসি পরীক্ষার্থী, তোমরা অতি শীঘ্র জয়েন করো। আমরা এখনই শুরু করবো স্থানাঙ্ক জ্যামিতির একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যা আছে সবকিছু ডিটেল আমরা পড়াশোনা করবো। একটু দ্রুত জয়েন করো, আমরা এখনই ক্লাসটা শুরু করতে যাচ্ছি। একটু দ্রুত জয়েন করো, আমরা এখনই ক্লাসটা শুরু করতে যাচ্ছি। সম্ভবত সাউন্ডের প্রবলেম হচ্ছে, আমি সাউন্ডটা একটু ঠিক করে দিই। ওকে, আশা করি সাউন্ড ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা কথা বলবো মূলত স্থানাঙ্ক জ্যামিতিটা কি, এটা আমরা বুঝবো। প্রথমে স্থানাঙ্ক জ্যামিতি হলো গণিতের একটি শাখা যা বীজগণিত জ্যামিতির মাঝে সংযোগ স্থাপন করে। তাহলে দেখো যে স্থানাঙ্ক জ্যামিতিটা কি, আমরা প্রথমে বুঝবো যে স্থানাঙ্ক জ্যামিতি কি। স্থানাঙ্ক জ্যামিতি কি? স্থানাঙ্ক জ্যামিতি হলো গণিতের একটি শাখা যা বীজগণিত এবং জ্যামিতির মাঝে সম্পর্ক স্থাপন করে। তাহলে তোমরা যদি একটু লিখে নাও বা মনে রাখতে পারো বেটার, তবে আমি লিখে দিচ্ছি যে স্থানাঙ্ক জ্যামিতি হলো গণিতের একটি শাখা যা বীজগণিত এবং জ্যামিতির মাঝে সংযোগ স্থাপন করে। ওকে, তাহলে দেখো আমি যদি আবার একটু বলি তোমাদের যে স্থানাঙ্ক জ্যামিতি কি। স্থানাঙ্ক জ্যামিতি হলো গণিতের একটি শাখা যা বীজগণিত এবং জ্যামিতির মাঝে সংযোগ স্থাপন করে। এই হলো স্থানাঙ্ক জ্যামিতির একটা মোটামুটি সংজ্ঞা। এই শাখায় জ্যামিতির বিভিন্ন আকার উপস্থাপনের জন্য বীজগণিতের সমীকরণ ব্যবহার করা যায়। জ্যামিতির বিভিন্ন আকার ব্যবহারের জন্য জ্যামিতির বিভিন্ন আকার উপস্থাপন করি আমরা। জ্যামিতি যেমন আমরা বৃত্ত উপস্থাপন করি, আমরা উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত এবং সরলরেখা, এই যে উপস্থাপনগুলো করি আমরা, এটা কি করি, কার মাধ্যমে করতে পারি? জ্যামিতির মাধ্যমে করতে পারি। এই যে জ্যামিতিক পদ্ধতি ব্যবহার করি, এই জ্যামিতিক পদ্ধতিতে বীজগাণিতিক সমীকরণ সমাধান করা যায়। আর এই স্থানাঙ্ক জ্যামিতি মূলত পদার্থবিজ্ঞান, প্রকৌশল, কম্পিউটার গ্রাফিক্স, এমনকি রোবোটিক্সেও এর ব্যবহার রয়েছে। তাহলে স্থানাঙ্ক জ্যামিতির যে ব্যবহার, আমরা যদি স্থানাঙ্ক জ্যামিতির ব্যবহার শিখি, যে স্থানাঙ্ক জ্যামিতির ব্যবহার কি, তাহলে আমরা বলতে পারি স্থানাঙ্ক জ্যামিতির যদি ব্যবহারটা আমরা শিখি, স্থানাঙ্ক জ্যামিতির ব্যবহার কি কি ব্যবহার? স্থানাঙ্ক জ্যামিতির ব্যবহার হলো যে পদার্থবিজ্ঞান আমরা স্থানাঙ্ক জ্যামিতির ব্যবহার করি। পদার্থবিজ্ঞান আমরা স্থানাঙ্ক জ্যামিতির ব্যবহার করি। 2 নাম্বার আমরা ব্যবহার করি হলো প্রকৌশল বিদ্যায়, তার মানে ইঞ্জিনিয়ারিং নিয়ে ব্যবহার করি আমরা। ওকে, প্রকৌশল বিদ্যায় ব্যবহার করি আমরা। পদার্থবিজ্ঞানে ব্যবহার করি, প্রকৌশল বিদ্যায় আমরা স্থানাঙ্ক জ্যামিতি ব্যবহার করি। তাছাড়া কম্পিউটার গ্রাফিক্সে আমরা ব্যবহার করি। কম্পিউটার গ্রাফিক্স
কম্পিউটার গ্রাফিক্সে আমরা ব্যবহার করি। ওকে, পদার্থবিজ্ঞান, প্রকৌশলবিদ্যা, কম্পিউটার গ্রাফিক্স, এইগুলোতে আমরা স্থানাঙ্ক জ্যামিতির ব্যবহার করে থাকি। তাহলে স্থানাঙ্ক জ্যামিতির ব্যবহার হলো পদার্থবিজ্ঞান, প্রকৌশলবিদ্যা, কম্পিউটার গ্রাফিক্স, এবং আরেকটি ব্যবহার রয়েছে রোবোটিক্সে। আমরা রোবোটিক্সে স্থানাঙ্ক জ্যামিতির ব্যবহার করি। রোবোটিক্সে আমরা স্থানাঙ্ক জ্যামিতির ব্যবহার করি। এই হলো আমাদের স্থানাঙ্ক জ্যামিতির ব্যবহার। সো আমরা স্থানাঙ্ক জ্যামিতি কাকে বলে, স্থানাঙ্ক জ্যামিতির ব্যবহার কি, এগুলো আমরা শিখলাম। এবার আসো যে স্থানাঙ্ক জ্যামিতি ব্যবহারের মাধ্যমে আমরা আসলে কি কি করতে পারি, যে স্থানাঙ্ক জ্যামিতির ব্যবহারটা আসলে কিভাবে করি। আমরা স্থানাঙ্ক জ্যামিতির ব্যবহারটা মূলত যেমন আমরা কি করি, আমরা হলো বিভিন্ন স্থানের অবস্থান নির্ণয় করতে পারি। স্থানাঙ্ক জ্যামিতির ব্যবহারের মাধ্যমে আমরা বিভিন্ন স্থানের অবস্থান নির্ণয় করতে পারি। বিভিন্ন স্থানের অবস্থান নির্ণয় করতে পারি স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে। হ্যাঁ, বিভিন্ন স্থানের অবস্থান নির্ণয় করতে পারি, আমরা অবস্থান নির্ণয় করতে পারি। ওকে, অবস্থান নির্ণয় করতে পারি স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে আমরা বিভিন্ন স্থানের অবস্থান নির্ণয় করতে পারি। আর কি পারি, একটির সাপেক্ষে অন্যটির দূরত্ব পরিমাপ করতে পারি। একটির সাপেক্ষে অন্যটির দূরত্ব নির্ণয় করতে পারি। ওকে, একটি সাপেক্ষে অন্যটির দূরত্ব নির্ণয় করি। তাহলে স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে কিন্তু আমরা প্রথমত স্থানাঙ্ক জ্যামিতি ব্যবহারের মাধ্যমে আমরা বিভিন্ন স্থানের অবস্থান নির্ণয় করি, একটি সাপেক্ষে অন্যটির দূরত্ব পরিমাপ করি, স্থানাঙ্কে বীজগাণিতিক সমীকরণের ব্যবহার, তাছাড়া উপযুক্ত পরিমাপের মাধ্যমে মানচিত্রে উপস্থাপন করা নিয়ে আলোচনা করা হয়। স্থানাঙ্কে বীজগাণিতিক সমীকরণে ব্যবহার করা হয়। স্থানাঙ্কে কি করা হয়, বীজগাণিতিক সমীকরণে ব্যবহার করা হয়। স্থানাঙ্কে বীজগাণিতিক সমীকরণের ব্যবহার করা হয়। স্থানাঙ্কে বীজগাণিতিক সমীকরণের ব্যবহার করা হয়। তাছাড়া কি করা হয়, ঐতিহাসিক স্থান উপযুক্ত পরিমাপের মাধ্যমে মানচিত্রে উপস্থাপন করা নিয়েও স্থানাঙ্কে আলোচনা করা হয়। উপযুক্ত পরিমাপের মাধ্যমে মানচিত্রে উপস্থাপন নিয়েও আলোচনা করা হয়। মানচিত্রে উপস্থাপন নিয়ে আলোচনা করা হয়। ওকে, তাহলে দেখো যে স্থানাঙ্ক জ্যামিতির যে ব্যবহার, আমরা সাধারণত পদার্থবিজ্ঞান, প্রকৌশলবিদ্যা, রোবোটিক্স এবং আরেকটা বিষয় কম্পিউটার গ্রাফিক্স, এই চারটা কাজে যদিও ব্যবহার করি, আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ করি। আমরা বিভিন্ন স্থানের অবস্থান নির্ণয় করতে পারি, আমরা একটি সাপেক্ষে অন্যটির দূরত্ব নির্ণয় করতে পারি, আর স্থানাঙ্কে বীজগাণিতিক সমীকরণে আমরা ব্যবহার করতে পারি, আর উপযুক্ত পরিমাপের মাধ্যমে মানচিত্রে উপস্থাপন নিয়ে আমরা আলোচনা করতে পারি। এই হলো স্থানাঙ্ক জ্যামিতির ব্যবহার। আমরা স্থানাঙ্ক জ্যামিতি কাকে বলে এবং স্থানাঙ্ক জ্যামিতি কোথায় কোথায় ব্যবহার করা হয় এতক্ষণ আমরা শিখলাম। এবার আসো আমাদের মূল আলোচনায় আমরা চলে যাই। আমাদের মূল আলোচনা হলো কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি। তাহলে স্থানাঙ্ক জ্যামিতির এটা ক্লাস নাম্বার 1। ওকে, ক্লাস নাম্বার 1, এটা হলো ক্লাস নাম্বার 1। ওকে, কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি। ওকে, আমরা কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি শিখবো। আমরা কার্তেশীয় পদ্ধতির নাম কিন্তু শুনেছি, যেখানে একটা ক্রমজোড় থাকে। কার্তেশীয় পদ্ধতি হলো যে একটা ক্রমজোড় এক্স ওয়াই, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা কমা দিয়ে দুটা বিন্দুকে সেপারেট করা হয়, দুটা মানকে সেপারেট করা হয়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফাহিম, থ্যাংক ইউ টু জয়েন উইথ মি।
উচ্চতর গণিতের ক্লাস নিচ্ছি আমরা স্থানাঙ্ক জ্যামিতি। ওকে, স্থানাঙ্ক জ্যামিতির একদম বেসিক শিখছি আমরা, একদম বেসিক। তাহলে দেখো কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতিটা কি, যে আমরা কিন্তু ক্রমজোড় ব্যবহার করি। তোমরা সেটে দেখছো যে সেটের মধ্যে ক্রমজোড়, ওখানে আমরা ক্রমজোড় শিখছিলাম এবং ওখানে কার্টেশিয়ান প্রোডাক্ট শিখছিলাম। ক্রমজোড় গুলো অর্থাৎ ক্রমজোড়ের দুইটা ভ্যালু থাকে, প্রথম কমার আগে একটা থাকে, কমার পরে থাকে একটা। এই কমার আগের ভ্যালুটাকে আমরা বলবো ভুজ। কার্তেশীয়তে স্থানাঙ্কতে কমার আগের যে বিন্দুটা, যে মানটা, সেটাকে আমরা ভুজ বলবো, আর কমার পরের মানটাকে বলবো আমরা কোটি। কমার পরের মানটাকে বলবো আমরা কোটি। এটা কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক হলো যে একটি সমতলে এক্স হয় একটা সমতল, এটা যদি এক্স অক্ষ হয় এক্স ও এক্স ড্যাশ, এটা যদি এক্স অক্ষ হয় ওয়াই ও ওয়াই ড্যাশ বা ওয়াই প্রাইম, এই যে সমতলটা, এই সমতলে ভিন্ন ভিন্ন বিন্দুর অবস্থান আমরা নির্ণয় করি। অর্থাৎ অনেকগুলো বিন্দু, আমরা যে কোনো বিন্দু, একটা সরলরেখার অনেক বিন্দু থাকতে পারে, সেই বিন্দুগুলা আমরা যদি এই তলে আমরা অবস্থান নির্ণয় করি বিন্দুগুলোর, তাহলে আমরা যে বিন্দুর মাধ্যমে নির্ণয় করি, যে স্থানাঙ্কের মাধ্যমে নির্ণয় করি, সেটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক। আমরা এই যে কার্তেশীয় স্থানাঙ্ক, এই পদ্ধতিতে একটা সমতলে অনুভূমিকভাবে একটা সরলরেখা থাকে এক্স ও এক্স ড্যাশ, এবং উলম্বভাবে একটা সরলরেখা থাকে ওয়াই ও ওয়াই ড্যাশ। যে সরলরেখা দুটি পরস্পর 90 ডিগ্রি কোণে ছেদ করে। কোন ডিগ্রি কোণে ছেদ করে? 90 ডিগ্রি কোণে ছেদ করে। 90 ডিগ্রি কোণে ছেদ করে, যে সরলরেখা দুটি পরস্পর 90 ডিগ্রি কোণে ছেদ করে। তাহলে আমরা এই স্থানাঙ্ক পদ্ধতিতে এক্স ও এক্স ড্যাশ, এক্স ও এক্স ড্যাশ, এটাকে বলবো আমরা এক্স অক্ষ। কি বলবো? এক্স অক্ষ। ইংরেজিতে যাকে বলবো এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস। তাহলে এক্স ও এক্স ড্যাশ এটা হলো এক্স অক্ষ, আর ওয়াই ও ওয়াই ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এক্স ও এক্স ড্যাশ, এক্স ও এক্স প্রাইম অথবা এক্স ড্যাশ, যাই বলি আমরা, এক্স ও এক্স প্রাইম, এটা হলো এক্স অক্ষ বা এক্স অ্যাক্সিস। এটা হলো এক্স অক্ষ, এক্স অক্ষ বা এক্স অ্যাক্সিস, এটা হলো এক্স অক্ষ বা এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস। আর ওয়াই ও ওয়াই প্রাইম, এটা হলো ওয়াই অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ বা ওয়াই অ্যাক্সিস আমরা বলবো, ইংরেজিতে ওয়াই অ্যাক্সিস বলবো। তাহলে ওয়াই ও ওয়াই প্রাইম, এটা ওয়াই অ্যাক্সিস, এক্স ও এক্স প্রাইম, এটা হলো এক্স অ্যাক্সিস। এখন এই যে রেখা দুইটা, একটা হরাইজন্টাল লাইন, একটা হলো ভার্টিক্যাল লাইন। এই হরাইজন্টাল লাইন আর ভার্টিক্যাল লাইন এই তলটাকে চারটা ভাগে ভাগ করছে, সমান চারটা ভাগ। এই যে একটা চতুর্ভাগ, এই একটা চতুর্ভাগ, এই একটা চতুর্ভাগ, এই একটা চতুর্ভাগ, এই চারটা চতুর্ভাগে ভাগ করছে। প্রত্যেকটা চতুর্ভাগকে আমরা বলবো, প্রত্যেকটা ভাগকে বলবো আমরা চতুর্ভাগ। তাহলে দেখো এখানে একটা ভাগ আছে এক্স ও ওয়াই, এখানে একটা ভাগ হলো কি এক্স ও ওয়াই, এটা হলো প্রথম চতুর্ভাগ। এটা কি? প্রথম চতুর্ভাগ, বা ইংরেজিতে আমরা বলবো ফার্স্ট কোয়াড্র্যান্ট। দেন এক্স প্রাইম ও ওয়াই, এক্স প্রাইম ও ওয়াই, এটাকে বলবো আমরা দ্বিতীয় চতুর্ভাগ। তারপরে এখানে আছে একটা এক্স প্রাইম ও ওয়াই প্রাইম, এক্স প্রাইম ও ওয়াই প্রাইম, এটাকে বলবো আমরা থার্ড কোয়াড্র্যান্ট বা তৃতীয় চতুর্ভাগ। এটাকে বলবো আমরা থার্ড কোয়াড্র্যান্ট বা তৃতীয় চতুর্ভাগ। এবার আসো এক্স ও ওয়াই প্রাইম, এক্স ও ওয়াই প্রাইম, এটাকে বলবো আমরা চতুর্থ চতুর্ভাগ বা ফোর্থ কোয়াড্র্যান্ট। এটাকে বলবো আমরা চতুর্থ চতুর্ভাগ বা ফোর্থ কোয়াড্র্যান্ট। তাহলে এই যে এক্স ও এক্স প্রাইম, এটাকে বলবো আমরা হরাইজন্টাল লাইন। ওয়াই ও ওয়াই প্রাইম, এটাকে বলবো আমরা ভার্টিক্যাল লাইন। তাহলে হরাইজন্টাল লাইন এবং ভার্টিক্যাল লাইন, হরাইজন্টাল লাইন এবং ভার্টিক্যাল লাইন, এই দুইটা লাইন পরস্পর এইখানে যে বিন্দুতে ছেদ করছে, এই ছেদ বিন্দুতে চারটা কোণ তৈরি হয়েছে বা চারটা পার্ট তৈরি হয়েছে। এই প্রত্যেকটা অংশকে আমরা বলবো চতুর্ভাগ। এটাকে বলবো আমরা প্রথম চতুর্ভাগ, এটাকে বলবো আমরা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। আমি ডিটেল এখানে লিখে দিয়েছি। প্রথম পার্টটার নাম এক্স ও ওয়াই, এটা হলো ফার্স্ট কোয়াড্র্যান্ট। সেকেন্ড পার্টটার নাম এক্স ড্যাশ, এক্স প্রাইম ও ওয়াই, এটা হলো সেকেন্ড কোয়াড্র্যান্ট। আর থার্ড পার্টটার নাম এক্স প্রাইম ও ওয়াই প্রাইম, এটা হলো থার্ড কোয়াড্র্যান্ট। আর ফোর্থ পার্টটার নাম হলো এক্স ও ওয়াই প্রাইম, যাকে আমরা বলবো ফোর্থ কোয়াড্র্যান্ট বা চতুর্থ চতুর্ভাগ। প্লিজ the people who have joined with me, please share my video, please share my live session. I think 3 more students have already joined. Thank you for joining with me. Please share my video. Okay,
তাহলে আমরা শিখলাম কিন্তু যে কোয়াড্র্যান্ট কি এবং কোয়াড্র্যান্ট গুলো মূলত যে চারটা অংশ, চারটা কোয়াড্র্যান্ট, এই কোয়াড্র্যান্ট গুলো কিন্তু আমরা শিখলাম। এখন আসো এই যে চতুর্ভাগগুলো মূলত আমরা এই যে কার্টেসীয় স্থানাঙ্ক পদ্ধতি, যেটা আমরা ক্রোমোজোর শিখছি, যে এক্স ওয়াই হলো কি ক্রোমোজোর। এই ক্রোমোজোরের এক্স এর ভ্যালুকে আমরা বলবো ভুজ, এক্স কে বলবো আমরা ভুজ, আর ওয়াই কে বলবো আমরা কোটি, ওয়াই কে বলবো আমরা কোটি। মূল বিন্দু এখানে 0 0, যে বিন্দুতে ছেদ করে মূল বিন্দু, এটাকে বলা হয় অরিজিন বলা হয়। এটাকে বলবো আমরা অরিজিন, অরিজিন বা মূল বিন্দু। কি বলবো বাবা? অরিজিন বা মূল বিন্দু। মূল বিন্দু স্থানাঙ্ক হলো 0 0, মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু 0 0। ওকে, এখন আসো মূল বিন্দু থেকে যদি আমরা এক্স অক্ষ বরাবর ডান দিকে যাই তাহলে সেই মানগুলো পজিটিভ। মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর ডান দিকে গেলে এক্স এর মান অর্থাৎ ভুজ, এক্স অক্ষ বরাবর হলো ভুজের মান বসে, তাহলে এক্স এর মান অর্থাৎ ভুজ হয় পজিটিভ। তাহলে ভুজ ডানে ভুজ পজিটিভ, ভুজ ধনাত্মক, ভুজ ভুজ ধনাত্মক, আর বামে ভুজ নেগেটিভ, বামে ভুজ নেগেটিভ। তার মানে কি এক্স এর এই মানটা অর্থাৎ প্রথম মানটা যদি প্লাস মান হয়, 5,6 আছে ধরো কথার কথা, তাহলে প্রথম মানটা প্লাস মান হলে মূল বিন্দু থেকে ডান দিকে যাবে, মূল বিন্দু থেকে কোন দিকে যাবে? ডান দিকে যাবে। তাহলে প্রথম মানটা যদি এই যে কার্টেসীয় স্থানাঙ্ক, কার্টেসীয় স্থানাঙ্কের ভুজ আর কোটি, ভুজের মান যদি পজিটিভ হয় তাহলে মানটা মূল বিন্দু থেকে ডান দিকে যাবে। ওকে, এবার আসো ভুজের মান যদি নেগেটিভ হয় তাহলে মূল বিন্দু থেকে বাম দিকে যাবে, অর্থাৎ ভ্যালুটা যদি এরকম হয় -3,2, তাহলে মূল বিন্দু থেকে 3 ঘর যাবে বাম দিকে, মূল বিন্দু থেকে 3 ঘর যাবে বাম দিকে। এটা হলো ভুজের মান, ভুজের মান মূল বিন্দু থেকে বাম দিকে 3 ঘর যাবে। এখন আসো যদি কোটির মান, যদি কোটির মান প্লাস হয় তাহলে আমরা মূল বিন্দু থেকে উপর দিকে হলো কোটির ধনাত্মক মানগুলো, মূল বিন্দু থেকে উপর দিকে কোটির ধনাত্মক মানগুলো, মূল বিন্দু থেকে উপর দিকে কোটির ধনাত্মক মানগুলো, আর মূল বিন্দু থেকে নিচের দিকে কোটির মাইনাস মানগুলো, ঋণাত্মক মানগুলো। যেমন এরকম যদি কোনো ভ্যালু থাকে 3 আর থাকলো আরেকটা ভ্যালু 4 -3, তাহলে দেখো এই যে এটা কোটি, আমরা জানি ওয়াই স্থানাঙ্ককে বলা হয় কোটি, তাহলে এই যে +3 এটা কিন্তু মূল বিন্দু থেকে উপর দিকে যাবে, আমরা উপর দিকে 3 একক যাব, 1 2 3। এটা আমাদের ধরার উপর নির্ভর করবে যে কয় ঘর সমান কয় একক ধরছি সেটার উপর। তাহলে আমরা ধরে নিলাম যে 1 ঘর সমান 1 একক, তাহলে এই +3টা কিন্তু উপর দিকে যাবে, প্লাস মান হইলেই উপর দিকে। এবার আসো -3 আছে, তাহলে মাইনাস মান হইলেই মূল বিন্দু থেকে নিচের দিকে, মাইনাস মান হইলেই মূল বিন্দু থেকে নিচের দিকে, অর্থাৎ কোটির মান, কোটির মান মূল বিন্দু থেকে যদি প্লাস হয় উপর দিকে আর মাইনাস হলে নিচের দিকে। এভাবেই আমরা কার্টেসীয় স্থানাঙ্কের মানগুলো একটা সমতলে আমরা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। তাহলে আমরা এ থেকে বুঝতে পারি যে মূল বিন্দু থেকে ডান দিকে এক্স এর মান অর্থাৎ প্রথম ভ্যালুটা ভুজ সেটা হবে পজিটিভ, আর উপর দিকে কোটিও পজিটিভ। সো এইখানে মূলত যে বিন্দুগুলো বসে দুইটাই প্লাস আর প্লাস, অর্থাৎ ভুজও পজিটিভ কোটিও পজিটিভ। এখন আসো মূল বিন্দু থেকে বাম দিকে ভুজ নেগেটিভ অবভিয়াসলি, দেন কোটি উপর দিকে যেহেতু তাহলে কোটি প্লাস, কোটি প্লাস যেহেতু উপর দিকে কোটি প্লাস। এবার আসো মূল বিন্দু থেকে নিচের দিকে, মূল বিন্দু থেকে নিচের দিকে এবং মূল বিন্দু থেকে বাম দিকে, মূল বিন্দু থেকে বাম দিকে তো অবভিয়াসলি ভুজ মাইনাস আর কোটিও নিচের দিকে মাইনাস। সো এই পাশে যে বিন্দুগুলা বসে সাধারণত এই চেহারার বিন্দু, যেগুলার ভুজও মাইনাস কোটিও মাইনাস, যেগুলার ভুজও মাইনাস কোটিও মাইনাস। এবার আসো ফোর্থ কোয়াড্র্যান্টে, ফোর্থ কোয়াড্র্যান্টে যে মানগুলো বসবে দেখো মূলবিন্দু থেকে ডান দিকে তো অবভিয়াসলি প্লাস, সো আমাদের এক্স এর মান প্লাস, আর ডানে কমা অর্থাৎ কোটি যেটা ভুজ কোটি ওয়াই এর মান, কোটি ওয়াই এর মান হবে মাইনাস যেহেতু মূলবিন্দু থেকে নিচের দিকে। সো আমরা এ থেকে বুঝতে পারি ফার্স্ট কোয়াড্র্যান্টে ভুজ কোটি দুইটাই প্লাস, সেকেন্ড কোয়াড্র্যান্টে ভুজ মাইনাস বাট কোটি প্লাস, থার্ড কোয়াড্র্যান্টে বোথ আর নেগেটিভ অর্থাৎ ভুজও নেগেটিভ কোটিও নেগেটিভ, এন্ড ফাইনালি ফোর্থ কোয়াড্র্যান্টে ভুজ পজিটিভ বাট কোটি নেগেটিভ। ভুজ ইংরেজি প্রতিশব্দ হলো অ্যাবসিসা, কোটির ইংরেজি প্রতিশব্দ হলো অর্ডিনেট। ইংরেজি প্রতিশব্দগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমরা ইংরেজি প্রতিশব্দ যে যত বেশি শিখতে পারবা সে তত বেশি গণিতে আগায় থাকবা। গণিত এমন একটা বিষয়। মুফতি নজরুল ইসলাম, থ্যাঙ্কস, থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ভাই জয়েন করার জন্য। ওকে, আমরা যদি দেখো তাহলে আমরা কিন্তু দেখো ভুজের ইংরেজি প্রতিশব্দটা শিখে ফেলেছি। ভুজের ইংরেজি প্রতিশব্দ কি বাবা? ভুজের ইংরেজি প্রতিশব্দ হলো, ভুজ হলো অ্যাবসিসা, অ্যাবসিসা, অ্যাবসিসা ডাবল এস, আর অ্যাবসিসা
এফসি সিআই সরি এফসিআই ডবল এস এ এফসিসা। আর কোটি হলো অর্ডিনেট হলো কোটি। ওকে, ধীরে ধীরে আমরা সব শিখবো ইনশাল্লাহ, ধীরে ধীরে আমরা সব শিখবো। তাহলে কিন্তু আমরা অনেক কিছু শিখে ফেললাম। আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে মূলত আমরা শিখলাম হলো যে কার্টেসীয় স্থানাঙ্ক কি জিনিস, আর ভুজ কি, কোটি কি, আর কোন কোয়াড্রেন্টে কোনগুলো বসে সেটাও আমরা শিখে ফেলেছি। চারটা কোয়াড্রেন্টে যে চারটা ভ্যালু কি রকম হয় সেই চেহারাগুলো কিন্তু আমরা অলরেডি জেনে ফেলেছি। তোমরা জানো যে হরাইজন্টাল লাইনকে বলি আমরা কি এক্স অক্ষ, আর ভার্টিক্যাল লাইনকে বলি আমরা ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর মূল বিন্দু থেকে ডান দিকে পজিটিভ মান, বাম দিকে নেগেটিভ মান। ওয়াই অক্ষ বরাবর মূল বিন্দু থেকে উপর দিকে পজিটিভ মান এবং নিচের দিকে নেগেটিভ মান। এই হলো মোটামুটি প্রাইমারি আলোচনা। প্রি প্রাইমারি বলতে পারো, এটা প্রি প্রাইমারি আলোচনা। এখন আমাদের মেইন আলোচনা আরো অনেক আছে। এটা প্রি প্রাইমারি আলোচনা। আমরা কিন্তু বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারি সহজেই। আমরা এই যে শিখলাম, যেমন ধরো আমরা একটা বিন্দুর অবস্থান নিয়ে একটু কথা বলি। মনে করো যে এটা একটা সমতল, সেই সমতলে আমরা অক্ষ নিলাম। ওকে, অক্ষ নিলাম। আমরা যদি -7, 5 এই বিন্দুটা বসাইতে চাই, একটা বিন্দু নিয়ে আমরা প্রথমে কথা বলি, একটু বিন্দুর অবস্থান নির্ণয় করি, তারপর আমরা আগাবো। এই বিন্দুটার অবস্থান যদি নির্ণয় করতে চাই, দেন আমি কি করব? আমি প্রথমে দেখব ভুজের মান কি। ভুজের মান -7। অবভিয়াসলি মূল বিন্দু থেকে 7 ঘর বামে যাব। আমি কয় ঘর বামে যাব? 7 ঘর। -7 আছে, সো মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর 7 ঘর। 1 2, তোমরা জানো যে 5 ঘর পর একটা লাইট, মানে কি বলবো, ওটা হাইলাইট মূলক একটা রেখা টানানো থাকে মোটা অক্ষরের লাল কালি দিয়ে গ্রাফ পেপারের উপর দাগ দেওয়া থাকে 5 ঘর পর, 10 ঘর পর। সো 5 ঘর পর্যন্ত আমরা গেলাম, 7 নির্ণয় করব। তাহলে 5 6 7, এই যে মূল বিন্দু থেকে বাম দিকে 7 ঘর গেলাম আমরা, এটা -7 হলো। দেন এইখান থেকেই 5 পজিটিভ আছে, সো এইখান থেকেই 5 ঘর উপর দিক যাব আমরা। এইখান থেকেই 5 ঘর উপর দিক, 1 2 3 4 5, অর্থাৎ এইখান থেকে যদি 5 ঘর উপর দিক যাই, তাহলে এইখান থেকে 5 ঘর উপর দিক গেলে এইখানে, অর্থাৎ এই বিন্দুটাই হলো -7 5। এই বিন্দুটাই হলো -7 5। এভাবে আমরা মূলত বিন্দু প্লাস আছে না মাইনাস আছে দেখে আমরা বিন্দুগুলোর অবস্থান কিন্তু ইয়াতে সমতলে আমরা নির্ণয় করতে পারি। যেমন আরেকটা বিন্দু যদি আমি লিখি যে 8 -4 5, 8 -5, এই বিন্দুটার অবস্থান আমি নির্ণয় করব। এখন দেখো ভুজের মান কিন্তু পজিটিভ আছে, সো মূল বিন্দু আমার টার্গেট ফার্স্ট, মূল বিন্দু অরিজিন, মূল বিন্দু থেকে 8 ঘর কোন দিক? ডানে, যেহেতু +8 আছে। তাহলে আমি জানি যে হাইলাইটস মূলক একটা দাগ আছে, এটা 5, দেন 5 এর পরে 8 যাব আমরা, তাহলে 6 7 8। ওকে, এই হলো 8। তাহলে 8 দেন -5 আছে, y এর মান -5। তাহলে এই বিন্দু থেকে y এর মান নিচের দিকে 5 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, হাইলাইট মূলক এই বিন্দু থেকেই কিন্তু নিচের দিকে, অর্থাৎ এইখানে বিন্দুটা হবে, এইখানে হবে, অর্থাৎ 8 -5 বিন্দুর অবস্থান হলো এই জায়গাটা। এইভাবে আমরা একটা কি বলবো, এটা এই তোমার একটা অবস্থান, আমরা একটা সমতলে অর্থাৎ একটা ছক কাগজে আমরা কিভাবে বিন্দুর অবস্থান নির্ণয় করি সেটা আমি তোমাদের দেখালাম। ওকে, আমরা আজকে প্রি প্রাইমারি আলোচনায় রাখি। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ এরপরে প্রাইমারি আলোচনা করব, দেন আমরা হায়ার সেকেন্ডারি আলোচনা এগুলো নিয়ে যাবো ইনশাল্লাহ। সো আজকে আমি আর বেশিক্ষণ থাকবো না, ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে ইনশাল্লাহ এর পরের পার্ট পড়াবো। আজকে ফার্স্ট পার্ট গেল, দেন সেকেন্ড পার্ট আমি পড়বো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ইউটিউব চ্যানেল হাশিমস টিউটোরিয়াল, এন্ড ফলো মাই ফেসবুক পেজ হাশিমস টিউটোরিয়াল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।